সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। চলো প্রথমেই দেখে নেওয়া যাক আজকের ভিডিওর কন্টেন্ট কি রয়েছে। আজকে আমরা জানব সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কি, সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য, সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধা ও অসুবিধা সম্পর্কে। এই ভিডিওটি ক্লাস 11 এবং বিএ ক্লাসের জন্য বানানো হলো। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি নির্বাচন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য পদ্ধতি হল সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। প্রতিনিধি নির্বাচনের এই পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এই পদ্ধতিতে কোনো প্রার্থীর বেশিরভাগ ভোট পাওয়ার দরকার হয় না। অর্থাৎ ধরে নিলাম সব মিলে ভোট দেবেন 100 জন, তাহলে ভোট সংখ্যা হলো 100টি, ভোটে দাঁড়িয়েছেন সব মিলে 5 জন লোক। এর মধ্যে কিন্তু কাউকে 50% প্লাস 1 ভোট পাওয়ার দরকার নেই। এই 5 জনের মধ্যে যে ব্যক্তি সব থেকে বেশি ভোট পাবেন, অর্থাৎ সবাই দেখা গেল 15-16টা করে ভোট পেয়েছে, কিন্তু কেউ যদি 25টা বা 30টা ভোট পেয়ে যান, তাহলে সেই প্রার্থীটি বা সেই ব্যক্তিটি কিন্তু ভোটে জয়ী হবেন। এখানে কিন্তু তাকে অর্ধেকের এক বেশি, অর্থাৎ 50% প্লাস 1 ভোট পাওয়ার দরকার হলো না। এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কিন্তু দরকার হলো না। অর্থাৎ 50% প্লাস 1 মানে 100টার 50 যোগ 1 51টি ভোট পাওয়ার কিন্তু এখানে দরকার হলো না। এখানে সে বাকি যতজন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে তার থেকে মাত্র 1 বেশি পেলেই হবে। অর্থাৎ এখানে তাকে বিজয়ী ঘোষণা করার জন্য অন্য প্রার্থীর থেকে 1টি ভোট বেশি পেতে হবে। কোনো প্রার্থীকে কিন্তু এখানে 50% প্লাস 1 এই এত সংখ্যক মেজরিটি পাওয়ার দরকার হলো না। তাহলে নির্বাচনী দৌড়ে যে প্রার্থী অন্যের তুলনায় বেশি ভোট লাভ করেন তিনিই কিন্তু বিজয়ী হবেন। ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন প্রভৃতি দেশে লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নেব সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে। একক প্রার্থী নির্বাচন। সাধারণ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থায় প্রতিটি নির্বাচনী এলাকা বা কেন্দ্র থেকে একজন প্রতিনিধিকেই নির্বাচিত করা হয়ে থাকে। 2. সহজবোধ্য ফলাফল লাভ। সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থাটি অনেক সহজ ও সরল এবং সহজবোধ্য। এই ব্যবস্থাটিতে নির্বাচনী এলাকা থেকে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি জয়ী ঘোষিত হন। ফলত এই পদ্ধতিটির অনুধাবন ও বাস্তবায়ন করা সহজ হয়। 3. সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন নেই। নির্বাচনের এই পদ্ধতি অনুযায়ী যে প্রার্থী অন্য প্রার্থীদের তুলনায় বেশি ভোট পাবেন তিনি বিজয়ী বলে ঘোষিত হবেন। অর্থাৎ বিজয়ী প্রার্থীকে 50% প্লাস 1 ভোট পেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 4. এক ব্যক্তি এক ভোট। এই পদ্ধতিতে ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন। এক্ষেত্রে ভোটারদের কাছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থীদের একটি তালিকা দেওয়া হয়। ওই তালিকা থেকে ভোটাররা যে কোনো একজন প্রার্থীকেই ভোট দিতে পারেন। এবার আমরা জেনে নেব সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধাগুলি সম্পর্কে। 1. সহজবোধ্য ফলাফল লাভ। সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি অনেক সহজ, সরল এবং সহজবোধ্য। এই ব্যবস্থাটিতে নির্বাচনী এলাকা থেকে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি বিজয়ী হন। ফলত এই পদ্ধতিটির অনুধাবন ও বাস্তবায়ন করা অনেক সহজ। 2. নির্বাচনী কার্যাবলী পরিচালনা করা সহজ। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতিতে যেহেতু সমগ্র দেশকে কতগুলি ছোট ছোট ভৌগোলিক ইউনিটে বিভক্ত করা হয়, সে কারণে নির্বাচনী এলাকার নির্বাচন সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করা অনেক সহজ হয়। 3. ব্যয়বহুল নয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি যেহেতু অনেক সহজ সরল পদ্ধতি, সে কারণে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার ও রাজনৈতিক দলগুলিকে তুলনামূলকভাবে কম ব্যয়ভার বহন করতে হয়। 4. স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা। সংসদীয় গণতন্ত্রে এই ব্যবস্থাটি সফলতা পায়, কারণ এই পদ্ধতিটি আইনসভায় স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হয়। এছাড়াও এই সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ভোটারদের একটি এলাকায় একত্রিত করতে উৎসাহ প্রদান করে।
চলো সবশেষে দেখে নেই সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির অসুবিধাগুলি সম্পর্কে। এক, অগণতান্ত্রিক ব্যবস্থা। সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সবথেকে বড় অসুবিধা হলো এই পদ্ধতিতে একজন প্রার্থী খুব কম সংখ্যক ভোটারদের সমর্থন লাভ করেই জয়ী ঘোষিত হতে পারে। তাই এই পদ্ধতি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কখনোই যথার্থ বলে বিবেচিত হতে পারে না। দুই, জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে সমগ্র দেশকে কতগুলি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। নির্বাচনের সময় প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার বিশেষ বিশেষ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটদাতাদের সমর্থন লাভ করার চেষ্টা করেন। এর ফলে বৃহত্তর জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়। তিন, দ্বিদলীয় আধিপত্যকে উৎসাহ দান। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি কার্যত দ্বিদলীয় ব্যবস্থাকে উৎসাহিত করে। এই ব্যবস্থায় সাধারণত দুটি রাজনৈতিক দলের আধিপত্য পরিলক্ষিত হয়, যা ভোটারদের পছন্দকে অনেকটাই সীমিত করে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। I really appreciate your time.